আইপিএল শুরুর আগেই বা বলা যায় 2024 থেকে শুরু হতে চলেছে মার্চ থেকে আইপিএল, এবং তার আগেই এই 2023-এর ডিসেম্বর মাসে দাঁড়িয়ে কলকাতা নাইট রাইডার্সের এক ক্রিকেটারকে মোটামুটি আইপিএল খেলতে আর দেখা যাবে না। 2 কোটি টাকার বিনিময়ে কলকাতা নাইট রাইডার্স তাকে দলে নিয়েছে এবং আগামী দিনে সুনীল নারায়ণ পরিবর্তন হিসাবে তাকে ভাবা হচ্ছে। তো সেখান থেকে দাঁড়িয়ে সেই ক্রিকেটারকে আইপিএল খেলতে দেবে না তার দেশের ক্রিকেটার। এই মুহূর্তে আফগানিস্তানের আরও এক ব্যাটার কাম উইকেট কিপার রহমানুল্লাহ গুরবাজ কিন্তু কলকাতা নাইট রাইডার্সে খেলছে। তবে এই যে ক্রিকেটার মুজিবুর রহমান, তাকে কেন খেলতে দেবে না এই তাদের দেশের ক্রিকেট বোর্ড? একটু আসুন ডিটেলসে জেনে নিই। তবে এই শুধু ক্রিকেটার নয়, আরও 2 জন ক্রিকেটার, টোটাল 3 আফগানিস্তানের ক্রিকেটারকে কিন্তু আইপিএলে খেলতে দেখতে পাওয়া যাবে না। তো জেনে নেওয়া যাক কোন 3 ক্রিকেটার এই মুহূর্তে যারা আইপিএলে আর খেলবেন না। মুজিবের পাশাপাশি নবীনুল হক, ফজল হক ফারুকি, এই 2 জন ক্রিকেটার মানে টোটাল 3 জন ক্রিকেটারকে কিন্তু আফগানিস্তান ক্রিকেট বোর্ড তারা জানিয়ে দিয়েছে যে এরা দেশের বার্ষিক চুক্তি থেকে নাম তুলে নিতে চেয়েছেন। তারপরেই বোর্ড তাদের ছাড়পত্র না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আফগানিস্তানের হয়ে না খেলে বিভিন্ন দেশের টি-20 খেলার দিকে ঝোঁক বেশি, সেই কারণেই চুক্তিতে সই করতে চান না নবীনরা, এবং সেই কারণে আগামী বছর আইপিএল মার্চ মাসে সেখানে খেলতে দেখতে পাওয়া যাবে না। মুজিবকে 2 কোটি টাকা দিয়ে কিনেছে কলকাতা, নবীনকে ধরে রেখেছে লখনৌ সুপার জায়েন্ট এবং ফজলকে ধরে রেখেছে সানরাইজার হায়দ্রাবাদ। এই 3 ক্রিকেটারকে হয়তো সমস্যার মুখে পড়তে হবে আইপিএল খেলা নিয়ে, কারণ আফগানিস্তানের যে ক্রিকেট বোর্ড তারা কিন্তু জানিয়ে দিয়েছে তাদের এই সিদ্ধান্ত, এই নিয়ে কোনো আলোচনাও করা যাবে না। যে ছাড়পত্র তাদের দেয়া হয়েছিল সেটাও বাতিল করে দেয়া হলো। এই মুজিবুর রহমান প্রায় 23 বছর বয়সী ক্রিকেটার, তিনি কিন্তু রাইট আর্ম অফ ব্রেকার বোলার এবং ব্যাটিংও করতে পারেন, রাইট হ্যান্ড ব্যাটার কিন্তু তিনি। এবং এই ক্রিকেটারকে সুনীল নারায়ণ সাবস্টিটিউট হিসাবে ধরে নেওয়া হচ্ছিল, এবং কলকাতা নাইট রাইডার্সে 2 আফগান কম্বিনেশন মিলে একটা ভালো টিম গঠনের দিকে মনোনিবেশ করেছিল কলকাতা নাইট রাইডার্স। অন্যদিকে দাঁড়িয়ে কলকাতা নাইট রাইডার্স স্টারকে যখন এত বেশি দাম দিয়ে কিনেছে, সেই মুহূর্তে দাঁড়িয়ে মুজিবের মতো ক্রিকেটারদের যখন কম মূল্যে পেয়ে যায়, সেখান থেকে আখেরে লাভ করেছিল কলকাতা নাইট রাইডার্স। এই মুহূর্তে আরও এক বিদেশি চলে যাওয়ায় চিন্তায় অবশ্যই পড়তে হবে কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্টকে। এ নিয়ে আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর নাইট ম্যানেজমেন্ট কী সিদ্ধান্ত নেয় সেটা তো অবশ্যই আমরা যা আপডেট পাবো আপনাদের সাথে শেয়ার করব।